দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হবে। শুরুতে আমরা লক্ষ্মীপুর একটু যেতে চাই। আরো একবার আছেন আনিস কবির। আনিস, আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? নিম্নাঞ্চলগুলোর অবস্থা একটু জানতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মধু, আসলে আপনি জানেন যে আমরা গতকালকে থেকে এবং সারা রাত্রি যেটি দেখেছি যে এই ঘূর্ণিঝড় যেটি ছিল, এই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাবে কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু এখন যতই ওয়েদার আছে ততই কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছে এবং আকাশে একটু গুমুটে ভাব রয়েছে। তবে এই বৃষ্টি এবং ওই যে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার যেটি মেঘনার যে নদী ভাঙ্গন যেটি রয়েছে, সেই ভাঙ্গনের কারণে বিভিন্ন স্থানে লোকালয়ে পানি ঢুকে এখন বর্তমানে মানবতা এক ধরনের বেশ কয়েকটি গ্রামের মানুষের মানবতার জীবনযাপন করছে। তো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা এখন কোনো সহযোগিতা পায়নি, না পাওয়ার কারণে তাদের বর্তমানে তারা এখন মানবতার জীবনযাপন করে চলে আসছেন। তবে এদিকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু লক্ষ্মীপুরের যে ক্ষয়ক্ষতি হওয়ার তেমন কোনো বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানিয়েছেন। তবে এদিকে যদি মেঘনার যে কমলনগর যে বেড়িবাঁধটি এবং রামগতি উপজেলার যে বেড়িবাঁধটি, এই বাঁধটি যদি সংস্কার করা হয় তাহলে এই কমলনগর এবং রামগতি উপজেলার বাসী এই যে কোনো মুহূর্তে জোয়ার এবং উত্তাল ঢেউ কিন্তু প্রভাব থেকে মুক্তি পাবে বলে তারা জানিয়েছেন। মধু, অর্থাৎ লক্ষ্মীপুরে বড় কোনো অসুবিধা হয়নি এখন পর্যন্ত। আপনাকে ধন্যবাদ আনিস। আমাদের নোয়াখালী থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন, মোতাসিম বিল্লাহ সবুজ, তার কাছে যাচ্ছে। সবুজ, ঝড় এবং জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি সেখানটায় কেমন হয়েছে আপনার? আমি এখন যে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব, সে প্রভাবে প্রচন্ড ঝড়ো বাতাস পড়ছে এবং সে সাথে বৃষ্টি আছে এবং আমি নিশ্চয় দেখাতে পাচ্ছি নোয়াখালীর যে মেঘনা নদী, সেই নদীর কি অবস্থা। সেখানে উত্তাল ঢেউ এবং বড় বড় ঢেউ তীরে আসতে পড়ছে এবং আমার পিছনে নদীর তীরে যে বাড়িঘরগুলো ছিল গতকাল ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাবে যে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যে 4 থেকে 5 ফিট উচ্চতায় পানি উঠে গেছে, সেই প্রভাবে মানুষের ঘর বাড়ি তলিয়ে নিয়ে গেছে এবং এখানকার ঘর বাড়িগুলো ভেঙে গেছে। এবং আসলে নোয়াখালীর উপকূলীয় যে হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের আতঙ্কের বিষয় হচ্ছে জোয়ার। এখন নদীতে ভাটা, তাই ভাটার অবস্থা এমন দেখতে পাচ্ছেন। আর এখন বেলা 11টার পর জোয়ার হবে এবং এই 11টার জোয়ারে আসলে কি অবস্থা হয় সেটা নিয়ে উপকূলের মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আসলে এই ঘূর্ণিঝড় যতটা না ক্ষতি করে উপকূলের মানুষকে, জোয়ারের পানির চাষ বেশি ক্ষতি করে। কেননা জোয়ারের পানির ফলে মানুষের নোয়াখালীর যে মেঘনা নদীর যে বিচ্ছিন্ন চর রয়েছে, যেমন নিজুদ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর, এই এলাকাগুলোর প্রায় 40,000 মানুষ পানিবন্ধ রয়েছে এবং এই এলাকায় নদীর মাঝখানে হওয়ার কারণে এই চরগুলোতে মানুষ বসবাস করে, কিন্তু এখন পর্যন্ত এই চরগুলোতে কোনো বেড়িবাঁধ নেই। এছাড়া নদীর উপকূলে যে মানুষগুলো বসবাস করে, বিশেষ করে হাতিয়ার, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জের এইসব বিভিন্ন চরগুলোতে যেখানে মানুষজন এখনো আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছেন তারা এখনো তাদের বাড়ি ঘরে ফিরেননি। তো একটা জিনিস বলে রাখি যে এই ধরনের যে এবং তারা মানিয়ে নিয়েছেন যে এ ধরনের জলোচ্ছ্বাস আসবে। তবে এখন থেকে বেলা 11টার পর জোয়ারের পানিতে কি ধরনের মানুষের ক্ষতি করে সেটি আসলে এখানকার মানুষ দেখাই যাচ্ছে। নোয়াখালীতে ঝড় এখনো বইছে। আপনি নিরাপদে থাকবেন। মোতাসিম, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।